2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সম্পাদ্য নিয়ে আমরা আজ আলোচনা করব। পরিবৃত্ত অঙ্ক। কার পরিবৃত্ত অঙ্ক? সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। অবশ্যই তোমরা এই অঙ্কটা দেখে যাবে এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করবে। চলো তাহলে করা যাক। কীভাবে করব? প্রথমে আমাদের যখন সম্পাদ্য অঙ্কন করতে বলা হয় তখন আমরা স্কেল এবং কম্পাস, আমরা স্কেল কম্পাস কিন্তু আমরা প্রথমেই বের করে নিলাম, আর সাথে থাকবে আমাদের পেন্সিল। প্রথম আমাদের কাজ হলো যে উপরে 6 সেমি বাহু বিশিষ্ট একটি ছয় সেন্টিমিটারের একটি বাহু নিলাম এবং সেখানে লিখে দিলাম 6 সেন্টিমিটার। আমরা যে বাহুটা নিলাম সেই বাহুটার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, উপরে অবশ্যই তোমরা লিখে দেবে। এবং তারপর একটি বড় বাহু নেওয়া হবে। যে বড় বাহুটা নেওয়া হবে সেই বড় বাহুটার নাম হয়তো আমি এ দিলাম। এবারে এই বড় বাহুটার স্টার্টিং পয়েন্ট এ দিয়ে দিলাম। এবারে কম্পাসটি নিয়ে এসে আমরা কি করব? এই কম্পাসটা নিয়ে এলাম। এই কম্পাসটা নিয়ে এসে আমরা কম্পাসটাকে আমি গিয়ে এর এক প্রান্তে ধরলাম এবং অপর প্রান্তটা বাড়িয়ে আমি 6 সেন্টিমিটার দেখো 6 সেন্টিমিটারের মাপটা আমি করে নিলাম। একদম যতটা আছে 6 সেন্টিমিটার মাপ করে নিয়ে এবারে যে বড় বাহুটা আছে সেই বড় বাহুটার এক প্রান্তে বসালাম এবং বসিয়ে পরে আমি প্রথমে 6 সেন্টিমিটার মাপটা কেটে নিলাম। 6 সেন্টিমিটার মাপটা কেটে নিলাম। 6 সেন্টিমিটার মাপটা কাটার পর আবার একটা কাটলাম এইদিকে এবং এটাকে আবার নিজের জায়গায় নিয়ে গেলাম এবং এখান থেকে এটাকে 6 সেন্টিমিটার যেখানে কাটলো সেখানে আমি কেটে নিলাম। কাটার পরে তোমাদের কি কাজ হবে? কাটার পরে তোমাদের মূল কাজ হবে যে কাটার পরে স্কেলটা নিয়ে আসবে। স্কেলটা নিয়ে এসে এখানে জুড়ে দিলাম 2 প্রান্ত। ঠিক আছে, 2 প্রান্ত জুড়ে দেওয়ার পর 2 প্রান্ত জুড়ে দিলাম। এবার জুড়ে দিয়ে আবার যে এর যে প্রান্তটা আছে সেই প্রান্তটা 6 সেন্টিমিটারের, সেই প্রান্তটা আবার আমরা এখানে তাহলে আমাদের প্রথমে সমবাহু ত্রিভুজ হলো, নাম দিয়ে দিলাম এ বি সি। এবিসি একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম। এবিসি সমবাহু ত্রিভুজ অঙ্কন করার পর আমাদের আবার কম্পাসটাকে নিয়ে এলাম। কম্পাসটাকে নিয়ে এসে একটু ছোট করে নিলাম। কতটা ছোট করব? অর্ধেকের থেকে একটু বেশি মাপ নিলাম। অর্ধেকের থেকে বেশি মাপ নিয়ে আমি এটাকে অর্ধেকের থেকে বেশি মাপ নিয়ে আমি এটাকে এই জায়গায় কাটলাম। এবার এদিকে কাটলাম। দেখো এই পুরো জায়গাটাকে আমি ঘুরিয়ে নিলাম। এবারে এই জায়গাটাকে আমি ঘুরিয়ে নেওয়ার পর কম্পাসের এই যে কম্পাসের অপর প্রান্ত এখানে বসাবো। তাহলে
কম্পাসের অপর প্রান্ত আমি এখানে বসিয়ে দিলাম। এবার অপর প্রান্ত বসিয়ে পরে আবার সেই সেম একই মাপ আছে, সেই মাপটা নিয়ে আমি এই জায়গাটা কাটলাম। এবারে এই জায়গাটা কাটা হলো, এবারে এই জায়গাটা কাটা হয়ে পরে কম্পাসটা আবার এই যে স্কেল আছে সেই স্কেলটিকে আমি কি করলাম, এটার সাথে জুড়ে দিলাম। এটার সাথে জুড়ে দিলে তোমরা দেখবে যে এই প্রান্ত দিয়ে কম্পাস যখন আমরা এই স্কেলটা যখন জুড়ছি, স্কেল আমরা এই দুটো বিন্দুর সাথে জুড়ে দিচ্ছি। দুটো বিন্দুর সাথে স্কেলটা জুড়ে দিলাম। এবারে তোমাদের বলে রাখি, এই পুরো কম্পাস যেটা আমি পুরোটা কেটেছি, তোমাদের যদি কেউ অর্ধেক মানে পুরো পোর্শনটা যদি নাও থাকে, যদি এই পোর্শনটা যদি তোমাদের নাও থাকে কোনো অসুবিধা নেই, এই পোর্শনগুলো না থাকলেও হবে, এরকম না কাটলে দুধারে কাটেও তোমরা কেটেও নিতে পারো। চলো, এরপর যে কোনো আরেকটা বাহুকে তোমরা কি করবে, যে কোনো আরেকটা বাহুকে তোমরা সমদ্বিখণ্ডিত করবে। এইখানে কম্পাসটা বসানোর পর এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে আমি এই মাপটা একটু আগের থেকে একটু বড় নিয়ে নিলাম, তাহলে সুবিধা হবে। আমরা এখানে এইদিকে এটা কাটলাম এবং এইদিকে এটা কাটলাম। এবারে কি করলাম, এই মাপটা এখানে নিয়ে এলাম, এবারে এটা ঘুরিয়ে নিলাম। এবারে এটাকে ঘুরিয়ে তাহলে এখানে কেটে দিলাম এটা। আবার এই যে মাপটা ঘুরিয়ে আমরা এখানে কেটে নিলাম। এবারে স্কেলের সাহায্যে এবারে এই স্কেলটাকে আবার এখানে ঠিক জায়গায় নিয়ে এসে আবার আমরা কি করলাম, স্কেলের সাহায্যে এটাকে জুড়ে দিলাম। এবারে যেখানে দুটো ছেদ বিন্দু হলো, এই বিন্দুটাকে আই দিলাম নাম, এবং এই আইটাকে যে কোনো একটা প্রান্তের সাথে জুড়লাম। এবার জুড়ে পরে আবার আমরা কম্পাসটাকে নিয়ে এলাম। কম্পাসটাকে নিয়ে এসে কি করলাম, এই যে কম্পাস এই প্রান্তে এখানে বসালাম। এবার বসিয়ে কম্পাসটাকে বড় বা ছোট করে এই মাপটা সমান করলাম। কোন মাপটার? এই মাপটা সমান করলাম। এবার এই মাপটা সমান করে একটি বৃত্ত আমি ঘুরিয়ে দিলাম। দেখো এখানে আমাদের পরিবৃত্ত অঙ্কন হয়ে গেল। তাহলে অতএব ত্রিভুজ ABC এর পরিবৃত্ত অঙ্কন করা হলো।